আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। তো আজকে আমি বিরিয়ানি রান্না করব গরুর গোশত দিয়ে। তো এখানে আমি 1.5 কেজি গরুর গোশতের মতো নিয়েছি। তো দেখুন আমি কিভাবে গরুর গোশতটা আমি বিরিয়ানির জন্য মশলা দিয়ে হাতে মেখে নিই। প্রথমে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম। তারপর আমি আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এই সব কিছু মশলা বাটা মশলা। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। কেটে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এই যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো। এখন দিব হলুদের গুঁড়া। এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। বিরিয়ানির মধ্যে হলুদের গুঁড়াটা দিয়ে অনেকে দেয়, আমি দিব না। তো এখন দিয়ে দিব জিরার গুঁড়া। বিরিয়ানির মধ্যে একটু মশলা বেশি দিলে কালারটা অনেক সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। তো এখন দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে দিব। এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো এই যে গরুর গোশতটা মাখানো শেষ। এখন আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে চুলায় বসিয়ে দিব। তো আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন, পাশেই থাকুন আমি কিভাবে বিরিয়ানি রান্না করি। তো আমি তরকারি বসিয়ে দিলাম। এই যে গরুর গোশত কষানো আর তারপর দিয়ে দিলাম। তো কি অবস্থা দেখি, গরুর গোশতের জন্য যে বিরিয়ানি রান্না বসিয়েছিলাম। তো এই যে দেখুন গোশতটা প্রায় হয়ে গেছে কষানো। একটু ভালোভাবে কষিয়ে নেব। তো আপনারা পাশেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। এই যে গোশতটা প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব চালগুলো একটু ধুয়ে দিয়ে দিব। এই যে গোশতটা প্রায় হয়ে গেছে, এখন পুরো চালগুলো দিয়ে দিব। তো এই যে চালগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করবো। বিরিয়ানির মশলাটা নাড়াচাড়া করতে হবে। আর বিরিয়ানির কালারটা দেখতে খুব ভালো দেখা যাবে। চালটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আগে থেকে পানি বলক উঠিয়ে রেখেছি, তো এই পানিটা আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো। পানিটা দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে ঢেকে দিব। তো এই যে বিরিয়ানির বলক এসে গেছে, এখন আমি একটু নাড়াচাড়া করে দিব। এই যে দেখুন দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে বিরিয়ানিটা।
বিরিয়ানি রান্না করতে গেলে আপনার গরুর গোশত একটু বেশি দিতে হয়, তাহলে খেতে খুব ভালো লাগে। বিরিয়ানির সাথে গোশত মিশানো থাকে বেশি বেশি। তো এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, চুলার আঁচটা আমি কমিয়ে দিব। তো এই যে আমার বিরিয়ানির কি অবস্থা একটু দেখে নেই। তো এই যে দেখুন বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে। তো আমার বিরিয়ানি রান্না করাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে রান্না করা শেষ। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।